নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অরিজিৎ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো হচ্ছে আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে দিয়ে ব্লগটা স্টার্ট করি। তো আজকে হলো প্রায় শনিবার, আর শনিবার আমি 8:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এত বাইরে কুয়াশা পড়তেছে বলার ভাষা নাই, মানে এত কুয়াশা কি আর বলবো। তো মেয়েকে এখন ঘরের মধ্যে জুতো পরিয়ে ছেড়ে দিলাম, আর আমি এখন কাজে লাগিয়ে গেলাম। কারণ ছেলেদের প্রাইভেট আছে, স্কুল আছে, ওদের ভাত গরম করে দিলাম। ওরা ভাত খেয়ে দিয়ে এখন ওরা প্রাইভেটে যাচ্ছে। আর এদিকে রান্নাটা দেখতে পাচ্ছ কি আগে চলে গেছে, এটা আমি পরে করবো। তো আমারও তো আমার শরীর ভালো না, আমি তো বলছি আমার বুকে ব্যথা, তারপরে আরো সর্দি লেগে 8:30 বেজে গেছে, তারপরে কুয়াশা থামার নামগন্ধ নাই, যেমন কি আরো বাড়তেছে। তো আজকে আমি লেট করে একটু ঘুমের থেকে উঠছিলাম, শরীরটা ভালো নাই, রাত্রিবেলা ঘুমাইতে পারতেছি না ব্যথার জন্য। আর পরে তখন রাত্রিবেলা ধরো মাঝ রাত্রে থেকে ভোরবেলা একটু ভালোই ঘুমটা ধরেছে। তো এখন আমি মনে করো কাজে লাগলাম, মেয়েকেও খাওয়াইলাম, সবাইকে খাওয়াচ্ছি, খাওয়া দিয়ে এখন কাজে লেগে গেছি। শুধুমাত্র এখন আমি কিছু খাই নেই, কারণ আমি কাজগুলো করবো, এখনো বাসি উঠান টুটান সব করে আছে, সব কিছু করে তারপর আমি মুখ ধুয়ে তারপরে খাবো। দেখো সকাল সকাল মেয়ের কাণ্ড, এইখান থেকে পড়লে ওর অবস্থাটা কি হবে। এত যে দুষ্টু হয়েছে না মেয়েটা। পরের বিছানা গুছানো হয়ে গেল। তো এইখানে মনে করো চাদর পাচ্ছি, চাদরের উপরে কেতা দিয়েছি, কেতার উপরে একটা ছোট কম্বল দিয়েছি, তার কারণ আছে গরম লাগে আর মেয়েটাকে ওইখানে ঘুম পাড়াইতে যার জন্য। তো জানলাটা খুলতেছি না, জানলাটা ভেঙে গেছে, আরো খুললে আরো বেশি করে ভেঙে যাচ্ছে। আর এদিকে বরের এই যে জামা কাপড় সব গুটিয়ে রেখেছি, আল্লাহ টাল্লা গুটিয়ে রাখলাম। বিছানা গুছানো হয়ে গেল। আর তোমরা হয়তো ভাবা যে এরকম করে কেন গুটিয়ে রেখেছি, এরকম করে রেখেছি কারণ মেয়ে ঘুমাইলে তো এরকম করেই শোয়া দিতে লাগে ওকে। তাই দুইটা বিছানার মধ্যে একটা মাঝখানে কম্বল পাইতে দিই, কারণ এই কম্বলগুলো অনেকটাই গরম হয়। তো বাচ্চাটা মনে করো পিঠের দিকে আর ঠান্ডা লাগবে না, যার জন্য। তো যাকে আমার বিছানা গুটানো এখন হয়ে গেছে। তারপর হচ্ছে ভিজা কাপড় মেলে দিব। আর মেয়েটাও কান্না করতেছে, আসলে আমার সর্দি হয়ে গেছে না। আমাদেরও ভালো লাগে না সর্দি হলে, অত ছোটো বাচ্চা আমার আরও বেশি অশান্তি হচ্ছে। ঘরে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে বড় ঘরে। আর কিছু জামা কাপড় মেয়ে রয়েছে, ওগুলোও শুকাইতে দিব। আর একটু রোদ মানে একটু উঠবে, কুয়াশাটা একটু হালকা হচ্ছে, তো একটু রোদের ছাটা দিচ্ছে। তো আমি তার আগে উঠানটা একটু ঝাড় দিয়ে নিই। তো দেখতে পাচ্ছ মহারানী ভিক্টোরিয়া এখন উঠলো ঘুম থেকে। আর আজকে আমার মেয়েটা ঘুমাইছে, তাই সকাল সকাল কাজগুলো আমার হয়ে যাচ্ছে। ওই যে আমিও এখনো কিন্তু ব্রাশ করি নাই, এখন থাল বাসনগুলো মেজে নিয়ে ব্রাশ করবো। কালকে রাতে কিছু মেজে রেখেছি, আর এটা সকালে যে ছেলেরা খেয়েছে, আরও কিছু হাঁড়ি বাসন মনে করো ভাতটা দেখা গেছে, তো এগুলো এখন মেজে নিই। আর এই থালিগুলো খুব দাম, এগুলো হচ্ছে চাপাতির থালি, থাল বাসন মাজলে খুব পরিষ্কার হয়ে যায়, দামি জিনিস এগুলো, সার্ফের থেকেও দামি। হয়ে গেল। তো এখানে এক বাটি জল নিয়ে আসলাম, এখন চা বানাবো, কারেন্টটা রাখছি, এগুলো এখন নিয়ে আসছি। তো আমি একদিকে বসাইলাম ডালিয়া, আর একদিকে বসাইলাম চা। তো ডালিয়াটা শুধু আজকে ডাল দিয়েই বানাবো, আর অন্য কিছু দিব না, সবজি টবজি দিলে মেয়ে বেশি খাইতে চায় না। তো চলো থাল বাসনগুলো যে মেজে আনলাম ওগুলো এখন গুটিয়ে রাখি। তো জলটা আর ফুটে যাচ্ছে, এখানে আমি চা পাতা দিয়ে দেবো, চিনি আগেই দিয়ে দিয়েছি, এখন শুধু চা পাতা দেবো। তো আমরা এখানে এখন চা খাবো, আর এখানে নিয়েছি 2 কাপ চা। আর এখানে বোন বাড়ি থেকে পিঠা নিয়ে আসছে, এগুলো আজকেই সকালে মা বানিয়েছে, সাদা পিঠা আর একটা তেলে পিঠা। আর এখানে কিছু মুড়ি নিয়েছি কারণ খিদা পেয়েছে। তো এগুলো করে আবার অনেক কাজ আছে, আমার কাপড় কাচা বাকি আছে, অনেক কিছু বাকি আছে, তো তোমাদের সাথে সব শেয়ার করবো। তো চলো যাবতীয় যা ঘরের কাজ ছিল ওগুলো তো করে নিলাম, চাও খেয়ে নিলাম। আর এখানে এই যে এগুলো কাপড় কাচার বাকি রয়েছে, তো ওগুলো এখন কাচবো। আগে আমি 7টা জলে ধুয়ে নিই, তারপর এগুলো কাচবো। মেয়ের কাপড় আর 2টা কম্বল আছে। তো এগুলো অনেকদিন হয়ে গেছে ধুই না, আজকে এগুলো ধুয়ে দিই। আর আল্লাহর মধ্যে রেখেছিলাম, কিন্তু বাসা বাঁধছি, তো এগুলো আজকে বাই করে দিলাম। এগুলো যখন মেয়ে আমার হয়েছিল তখন অনলাইন কম্বল বিছানার চাদর যেগুলো বড় বড়, ওগুলো আমার ধোয়া হয়ে গেছে। তো এগুলো এখন মেলে দিই। 100 টাকা হচ্ছে মেয়ের 2টা জামা রয়েছে, ওগুলো পরে ধুয়ে দিচ্ছি। এখানে মেলে দিব। আর জলগুলো যখন ভেঙে যাবে তখন ওই যে ওইদিকে দিতে যাবো, আমাদের ঘরের পিছনে যে মামিরা যে তার বানাইছে ওইখানে দিতে যাবো। আর এইটা পাতলা একটু মনে করে শুকানো যাবে, কিন্তু ওই যে কম্বলগুলো শুকাবে না, কম্বলগুলো ওইদিকে দিতে যাবো। তো আবার স্নান সেরে ঠাকুর মন্দির লেপে এখন সিধা চলে আসলাম ঠাকুরের কাজে। তো আগে আমি প্রদীপের ধূপটা জ্বালাই নিব, তারপরে আমি বাকি কাজগুলো শুরু করব। তো চলো তোমরা দেখতে থাকো, আমি ভগবানের কাজে লেগে পড়লাম। তো একটা পার হয়ে গেছে। তো জানো তো ছোটো বাচ্চা থাকলে একটু হলে তো মনে করো 5 মিনিট হবেই। তো ছাড় আমার অনেক আগে হয়ে গেছে, ওই যে বাচ্চাকে খাওয়াতে লাগে। তো আমি খাওয়াই নাই, আমার কাকি যে আছে কাকি খাওয়াচ্ছিল। তো ডালিয়া বানিয়েছিলাম মেয়ের জন্য, তোমাদের সাথে তো সকালবেলা শেয়ার করেছিলাম। আর মন্দিরের পিছনে যে পাখিগুলো কিচিমিচি করতেছে না, আর বলার মতন নয়। তো যাকে এখন আমি দুপুরগুলো বানিয়ে নিই, তো মেয়েকে খাইয়ে দাইয়ে ওইদিকে পাঠিয়ে দিলাম।
আমি ঠাকুরের বাসন টাসন মেজে ঘষে সীতা ঠাকুর মন্দিরে চলে আসলাম। তো ঠাকুর পূজাটা দেওয়ার পরে আবার রান্নার কাজে আমাকে যেতে হবে। তো দেখি আমি কি সবজি টবজি বানাবো না বানাবো, ওগুলো হচ্ছে পরের কথা। আগে ভগবানের পূজাটা একটু মন দিয়ে দিই। তো প্রদীপ জ্বালানো হয়ে গেল, এখন আমি আচমনটা রেডি করে নিব। তো ভগবানের পূজা আচমনটা হচ্ছে মেন, আর জল সংকটা হচ্ছে, কারণ জল সংকটা দিয়ে আমরা ভগবানকে স্নান করাই আর আচমন করে আমরা পূজা আরম্ভ করি। তো আমাদের অনেক নিয়ম করতে লাগে, কিন্তু আমি সবগুলো নিয়ম করি না, এখন একটু শর্টকাট করে দিয়ে দিই। আমার মেয়েটা বড় হলে আবার আমি আগের মতো নিয়মগুলো করবো, কিন্তু এখন আমার ওই সব নিয়মগুলো করা হয় না। আগে যখন সিঙ্গেল ছিলাম, আমার সোনামা হওয়ার আগে, তখন কিন্তু আমি সব নিয়মে যতটুকু আমার প্রাপ্ত যতটুকু আমার মানে করার সামর্থ্য ততটুকুই আমি করতাম। কিন্তু এখন সামর্থ্য অনুযায়ীও করতে পারি না, কেন এই যে পূজা দিতে দিতে মেয়ে চলে আসতেছে, কান্না করতেছে, বুঝতেই তো পারো। তো যার জন্য হচ্ছে না। তো ভগবান অবশ্যই আমার বুঝবে। আমার মেয়েটা একটু বড় হওয়ার দেরি, আবার সব করবো। আর তোমাদের কাছে একটা আবেদন রইল, তোমরা আমাকে একটু বেশি বেশি করে আশীর্বাদ করিও, আমি যাতে অতি আগ্রহে তাড়াতাড়ি করে যাতে ভগবানের পূজায় নিজেকে উৎসর্গ করতে পারি আর নিরামিষভোজী হয়ে যেতে পারি। কেন নিরামিষভোজী হলে দেখো, আমি ভগবানকে যাই দিব ভগবান তাই পাবে। আর আমি যতক্ষণ নিরামিষভোজী হতে পারবো না, ততক্ষণ আমি ভগবানকে যতই আমি অমৃত বানাই দিই না কেন, ভগবান আমার হাতে গ্রহণ করবে না। তো তোমরা সবাই আশীর্বাদ করিও, আমার গোটা পরিবার যিনি কৃষ্ণভক্ত হয়ে যায়, আর আমার যিনি ভগবানের প্রতি যিনি নাম জপ ধ্যানের দিকে যিনি ধ্যানটা একটু বেশি থাকে, এটাই তোমাদের কাছে আমার কামনা। আমরা দেখো, আমরা তো মানব হয়ে আসি যখন, আমাদের মধ্যে অনেক পাপ অনেক পাপ হয়ে যায়। তো আমরা যাতে এমন কিছু করি যাতে কোনো পাপ কাজে লিপ্ত না হই, ভগবানের কাছে নিজেকে যাতে উৎসর্গ করে দিতে পারি, এই কামনাই তোমাদের কাছে করি। তোমরা আশীর্বাদ করো, কারণ 10-এর আশীর্বাদে হচ্ছে শ্রেষ্ঠ। ভগবান তো আশীর্বাদ করবে, এটা ঠিক আছে, কিন্তু 10 জনে যেখানে আশীর্বাদ করে, অবশ্যই এখানে ভগবানের আশীর্বাদ প্রাপ্তি হয়। তো চলো আমি এখন ভগবানের কাছে লেগে যাই। অনেক বকবক করলাম, আর বকবক করবো না, কেন অনেক কোথার মধ্যে আমাদের ভুল হয়ে যায়। আমরা যেটাকে সঠিকভাবে, ওইটা হয়তো সঠিক না হতে পারে, অনেক ভুল ত্রুটি হয়ে যায়। যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, তো আমার প্রিয় পরিবারেরা, প্রিয় দর্শকেরা, তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। দেখো বন্ধুরা, আমার মেয়ে বাড়ি থেকে বাইরে হয়ে চলে যাচ্ছে। দেখছো কিরকম দুষ্টু মেয়ে, পা পেয়েছে না, এখন কোথায় যাবে আর কোথায় না যাবে। তো এখন মুছিয়ে দিব, দেখো কি করছে, প্যান্টের অবস্থা। আর এদিকে কিন্তু সর্দি কাশি। কোথায় যাবা তুমি? ও মা, মা। তো এখন যাচ্ছি আমি দুধ আনার জন্য আমার মেয়ের জন্য, আর বাড়িতে আলু সিদ্ধ ডাল বসাই দিয়েছি দুপুরে খাওয়ার জন্য। চলো, জগ নিয়ে যাচ্ছি দুধ আনার জন্য আমার নানাসের বাড়ি, ওদের থেকে দুধ রোজ করছি। তো মেয়ে তখন খাবে, তাই পূজা টুজা দিয়ে ওকে হাত পা ধোয়াই দিয়ে তেল তেল দিয়ে এখন দুধ আনতে যাচ্ছি। তো আমার মেয়ে সাজুগুজু দিয়েছে, আমার মেয়েকে কেমন লাগতেছে তোমরা কমেন্টে জানাইও। এই যে মায়ের দিকে তাকাও, ওইদিকে এদিকে, ও দাদা ওইদিকে খেলতেছে, ও দাদার দিকে ধ্যান গেছে। দেখছো মেয়েটা কেমন দুষ্ট, আর প্রচুর সর্দি লাগছে, মেয়েটা নাক দিয়ে শুধু জল পড়তেছে। তো এখন যাচ্ছি আমরা কম্বল আনার জন্য, ওইদিকে আমরা কম্বল শুকাইতে দিয়েছি, এখন যাবো কম্বল আনার জন্য। তো চলো, যে দেখতে পাচ্ছ 2টা কম্বল এখানে শুকাইতে দিয়েছি, এই যে। তো ওগুলো এখন আনতে যাবো, আমাদের আলু খেতে হয়ে যাইতে লাগে। তো এই যে, তো এই দেখো আমি কম্বল আনতে যাচ্ছি, আর 3 মুক্তি কম্বলের ভিতরে ঢুকে আছে। খালি এই যে কি হবে, এগুলো মানে কম্বলের তলায় চুরি করতেছে, মানে শুকাই গেছে। আর মুক্তিগুলোকে দেখো, ওই যে একটা মুক্তি, ওই যে 3 জায়গায় 3টা মুক্তি। আমি কি করতেছি, আবার লাগাবো ফুলের গাছ। এই বাড়িতে অনেক আগে থেকে মাটিগুলো উঠানো ছিল, এখানে একটা ফুল গাছ ছিল, এই ফুল গাছটা। তো আমি ভেবেছিলাম অন্য ফুল গাছ লাগাবো, তো দেখি এটাকে কি চন্দ্রমল্লিকা না কি ফুল বলে জমি। তো ছেলেরা এই ফুলটা নিয়ে আসে, এটা এখানে লাগাই দিই, তো গেটের সামনে দেখতেও সুন্দর লাগবে। গাছটা এখানেই লাগাই দিই। তো এটা আরও মাটি লাগবে, এইটুকু হবে না, আরও এনে দিব মাটি। তো এই ফুলটা এই বালতিটার মধ্যে এখানেই থাকে, কারণ অনেক ফুল লাগবে। চলো এটা এখানে লাগাইলাম, আর বাদ বাকিগুলো ওইদিকে লাগাবো। এখানে কিছু গাছ লাগাইলাম, কিছু বলতে ওইখানে একটাই লাগাইলাম, আর এগুলো তো আগেই গাছ লাগাই রাখতাম বালতিগুলোর মধ্যে। তো খুব সুন্দর করে ফুটছিল, তোমরা আগে দেখছো ব্লকের মধ্যে। তো মাটিগুলো ফেলতেছি না, এগুলোর মধ্যে লাগাই দিই। ছোটো ছোটো টবের মধ্যে ফুল গাছ লাগালে দেখতেও সুন্দর লাগে। তো এখানে একটা আছে, এখানে একটা আছে, এই দুইটার মধ্যে আপাতত লাগাবো, আর বাদ বাকিগুলো নিচেই লাগাবো। প্রতি বছর আমার বাড়িতে ফুল থাকে, এই বছর ফুল নাই, আমার মনটা খারাপ হয়ে গেছে। ফুল থাকলে যেমন মনটা ভালো লাগে, যতই দুঃখ থাক কষ্ট থাক, তারপরে কিন্তু মনটা ভালো লাগে ফুল দেখলে। আর এই বছর আমার ফুলেই নেই, আনিয়ে না। এমন মানে গরিব তো গরিব, কোন ভিখারি, একটা হাতে টাকা পয়সা নেই। আমি গরিব না, আমি ভিখারি। আমার বোনকে বলতেছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আর এখন আমি দিব সন্ধ্যাবাতি। তো প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, মেয়েকে ঘুমটুম পাড়াইলাম, তো 4 ঘন্টা লাইটটা জ্বালাই দিয়েছি। তো বুঝতেই পারতেছো অন্ধকার হয়ে গেছে, আর আমার এত ঠান্ডা লেগেছে যে আমি এগুলো ধোয়া কম্বল আজকে ধুইছি, এগুলো আমি গায়ে দিয়ে তারপরে সন্ধ্যা দিতে আসলাম। তো এই যে মন্দিরের সামনেই আমি কথা বলতেছি।
তখন সন্ধ্যা দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সবগুলো লাইনে লাইনে লাগা নিয়েছি ফুলগুলো। এখান থেকে এটুকু অবধি শুধু লাগাই নিলাম, তখন অন্ধকার হয়ে গেছে, অত একটা উজ্জ্বল দেখা যাচ্ছে না, তবুও তোমাদের সাথে শেয়ার করতেছি। এদিকে লাগাই নিয়েছি এগুলো দেখো। আর এদিকে যে লঙ্কা গাছটা আবার পিছিয়ে দিয়েছি, তো এদিকে আরও ফুল লাগাবো। আগে নিয়ে গাছটা এদিক দিয়ে লাগাই দিলাম। এই যে তো এখানে আসলাম আমি খেরের আটি নেওয়ার জন্য, কারণ জল গরম করবো যে, তো কুয়াশা পড়ে মানে একটু শীতাই গেছে। তো এই যে এগুলো এখন নিয়ে যাবো, একটা দিয়ে হয়ে যাবে গরম করা। তো চলো নিয়ে যাওয়া যাক। বাড়ি চলে আসলাম, সুপারি বাগানে ছিল খেরের আটিটা। তো ঠান্ডাতেই আসবে, বুঝতেই পারতেছো কতটা কষ্ট ঠান্ডাতে। তো প্রতিদিন আমি গরম জল করে রাখি, তো গরম জল দিয়ে এসে স্নান করি। তো এটা চিনতে পারতেছো, এটা কি সবাই আশা করি চিনে গেছে এটা কি। তো এটা হলো আলু পোড়া। কালকে রাত্রিবেলা আমি আলু পোড়া দিয়েছি, আর নেওয়া হয়নি, খাওয়া হয়নি, ভুলেই গেছি। তখন একটু একটু নরম নরম আছে, দেখি এখন জলে গরম করবো আর এগুলো ছেলে ছেলে খাবো। তো এই আলুগুলো এখন ছুটবো আর ছেলে দেখি খাই। আগে যখন আমরা মেয়ে ছিলাম তখন এরকম করে দোলার মধ্যে এই যে আলু ধান টান কাটলে পরে এইবার এসে ধানের যে নাড়াগুলো থাকে ওগুলোতে সবাই কাটে কেটে আগুন লাগা দিত। তো যে যার মতো আলু ফুটতো, কেউ এই যে গাছ আলু কতগুলো আছে গাছ আলু ফুটতো শীতকালের দিনে, কিন্তু খাইতে সেই ভালো লাগতো। আগের দিনগুলো কেন সত্যি কথা বলতে সে মিস করি। আগে আমরা কত খেলতাম, দাঁড়িয়ে বান্ধা খেলতাম, গোল্লা শুট খেলতাম, অনেক কিছু খেলতাম, ছুঁই খেলতাম, লুকোচুরি খেলতাম, এই জিনিসগুলো খেলতাম মানে পাড়ার ছেলেরা মেয়েরা মধ্যে। তাই এই দিনগুলোকে না খুব মিস করি। যে দিনগুলো যায় না ওই দিনগুলো কিন্তু আর আসে না। খুব কিন্তু চেষ্টা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা অবধি কাজে কাজে দিন আমার চলে গেল। একটু যে ঘুমাবো, একটু যে রেস্ট নিবো, তারও কিন্তু ইয়ে নেই। বিকালবেলা কাজ টাজ করে মেয়েকে দোয়ায় খাওয়াইতে নিয়ে গেলাম ঘরে। আমি তো মেয়েটা ঘুমাবে, আমিও ঘুমাবো, কোথায় আর ঘুমাচ্ছি, খেলতেছি। তো যাকে এখন রান্না বান্না করে তারপরে রেস্ট নেবো। কিন্তু এখন আমার বড্ড করি, কখন কে নিয়ে আসবে না আসবে আমি জানি না। তো ব্লগটা যদি আরও বড় করে অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। আর আমার চ্যানেলটাকে ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করিও, কমেন্ট করিও, শেয়ার করিও। তো টাটা, বাই বাই, সবাই তোমরা ভালো থেকো।